সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গাড়ি কিনতে নাকি দলের কাছ থেকে টাকা চেয়েছিলেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি তার একটি ব্যক্তিগত গাড়ি কেনার জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কাছ থেকে টাকা চেয়েছিলেন, আর্থিক সাহায্য চেয়েছিলেন। যদিও নির্বাচনী হলফনামা অনুযায়ী তিনি কোটিপতি শ্রেণীতে পড়েন, কিন্তু টাকা চেয়েছিলেন। তো এখন যারা নিজেদের পার্সোনাল গাড়ি কেনার জন্য, তার যুক্তি হচ্ছে তার গাড়িটা পুরনো হয়ে গেছে, বয়স হয়ে গেছে। আর ওনার কত বয়স হলো? উনি যদি বয়সে এখন সমস্ত পদ আঁকড়ে বসে থাকতে পারেন, তো গাড়ি কি দোষ করবে? তো এখন উনি সেই টাকা চেয়েছেন বলে আমাদের কাছে খবর। তো যে লোক সমস্ত রকম পদ প্রতিষ্ঠা নেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কাছ থেকে, নিজের সাংসদ পদ, তার স্ত্রীর বিধায়ক পদ, সমস্ত রকম রাজনৈতিক নানা পদ, এক সময়ের কেন্দ্রীয় মন্ত্রিত্ব, ইভেন নিজের গাড়ি পেনা পর্যন্ত টাকা চাইছেন, তাদের কাছ থেকেই বড় বড় কথা শোনা যায়। মানে তারা এখন এমন শ্রেণীতে পড়েছেন যে এমন অতিথির তালিকায় তাদের নাম উঠেছে যে যার সঙ্গে বলছেন যার বন্ধু, তিনি হাত জোড় করে তাদের বলছেন, আপনারা আমার বন্ধু, কিন্তু আমার বাড়িতে আসবেন না, আমার বাড়িতে ঢুকবেন না, আর একটা ছোটখাটো বাড়ি ভাড়া করে দিচ্ছি, সেখানে গিয়ে থাকুন। অবাঞ্ছিত অতিথি। এদের শুধু কয়টা বিল পাস করার জন্য ব্যবহার করবে, তৃণমূলকে ডিস্টার্ব করার জন্য ব্যবহার করছে। যে সমস্ত মানুষ তৃণমূলের প্রতীকে দাঁড়িয়ে বিজেপি বিরোধী ভোটারদের ভোট পেয়ে গেছেন, এখন তারা বিজেপির কোলে দোল খেতে যাচ্ছে। একটা অপূর্ব ব্যাপার। যে দল থেকে জেতা, সেখানকার কিছু লোক দ্বিতীয় দলের সঙ্গে বৈঠক করে তৃতীয় দলে যোগ দিতে চাইছে। আজব কথা। একটি দল থেকে জেতা, তারা দ্বিতীয় একটি দলের সঙ্গে বৈঠক করছেন আর যোগ দিচ্ছেন গিয়ে তৃতীয় দলে। এই যে তৃতীয় দলে যোগ দিচ্ছেন, সেটা আবার প্রথম দলের লোকেরাই বলছেন। আবার প্রথম দলের লোকেরা দ্বিতীয় দলের সঙ্গে যখন মিটিং করে তৃতীয় দলে যোগ দেওয়ার কথা বলছেন, তখন সেখানে তৃতীয় দলের কেউ দ্বিতীয় দলের সঙ্গে প্রথম দলের বৈঠকে উপস্থিত ছিলেন কিনা সেটা কেউ বলতে পারছেন না। আবার যে তৃতীয় দলের কথা বলা হচ্ছে, সেখানে যে দ্বিতীয় দল পাঠাচ্ছেন, তাহলে দ্বিতীয় দল কেন সেই প্রথম দলের কয়েকজনকে নিচ্ছেন না, কেন তারা অবাঞ্ছিত দ্বিতীয় দলে, সেটাও বোঝা যাচ্ছে না। আবার দ্বিতীয় দলের কথা শুনে প্রথম দলের কাউকে যে তৃতীয় দলের লোকেরা নেবে, সেই তৃতীয় দলে সবাই জানেন কিনা কোন মিটিং, কোন রেজলিউশন থেকে ওয়েলকাম করা হলো, সেটাও এখনো তৃতীয় দলের লোকেদের কাছেও স্পষ্ট নয়। এরকম একটা খুব কনফিউজিং, ধোঁয়াশার মতো জায়গায় কিছু লোক মাঝ রাস্তায় ঘোরাঘুরি করছে। দেখুন, এনসিপিআই সম্পর্কে আমার সেই অর্থে কোনো ধারণা নেই। এখন যেগুলো পাচ্ছি, ফলে তারা কিছু লোক হয়তো একটি দল করে রেখেছিলেন, করতে, সেটা তাদের বিষয়। আমি কেন তাদের, মানে আমার যেটা ধারণা নেই, তারা কোনো দল করে রাখতেই পারেন। এবার দেখুন, এরকম অনেক দল থাকে, অনেক অনেক সামাজিক সংগঠন থাকে, মানে সমাজ কল্যাণমূলক, যে আচমকা মানুষ বিপদে পড়লে শেল্টার দেয়, আচমকা মানুষ কোথাও যাওয়ার জায়গা না থাকলে কিছুদিন ঘরদোরের চালা তৈরি করে থাকতে দেয়। এরকম অনেক সামাজিক ভালো সংগঠন আছে। রাজনৈতিক দলও থাকতে পারেন, যে হঠাৎ কেউ কেউ বিপদে পড়েছেন, তাদের একটু বসতে দেওয়ার জায়গা, এ করে দেওয়ার জায়গা, দুদিন একটু খাওয়ার যত্ন করা, এরকম সামাজিক মানে উদার মনের লোকজন থাকেন, হয়তো সেরকম হবে। এই যে জয়েনের কথাটা বলা হচ্ছে, যারা জয়েন করেছেন তারা বলেছেন জয়েনিং এর কোনো
ঘোষণা, তাদের সঙ্গে দাঁড়িয়ে যে দলে জয়েন করেছেন তাদের তো কালকে দেখতে পাইনি। সাধারণত জয়েনিং এ দেখা যায় একটু পতাকা নেয়া, যে দলে জয়েন করেছেন দুটো ভালো কথা বলা। আমি তো আবার বলছি, প্রথম দল যে দল থেকে জেতা, প্রথম দলের কিছু ব্যক্তি দ্বিতীয় দলের সঙ্গে কথা বলে তৃতীয় দলে জয়েন করলেন। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোল্ড ফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। বনগাঁ আই কেয়ার, কোর্ট রোড, বনগাঁ। ফোন 704446538887।